বান্দা বল না, আমার মতো দয়ালু মনিব থেকে কে তোকে আলাদা করবে? কেন আমাকে ছেড়ে দিবি? আল্লাযী খালাকাকা, আমি তো তোকে বানিয়েছি। ফাসাওয়াকা, আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগিয়েছি। ফাআদালাকা, তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছি। এই কান আর এই কান মিলায়া দিছি, এই চোখ আর এই চোখ মিলায়া দিছি, এই দুই হাত বরাবর মিলায়া দিছি। এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড়, এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি। একদম সমান হইলে তুমি এই মিল পাইতা না, এজন্য এভাবে রাখছি। এই আঙ্গুল চারটা সোজা রাখছি, এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকায়া রাখছি। কেন রাখছি জানোনি? আল্লাহ তাআলা বলে, যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে, তুমি যখন আমাকে জিকির করবা, আমার নাম ডাকবা, গুনতে হবে, তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা? আচ্ছা বাদ দাও আমার নাম, তোমার 10 টাকা 20 টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায়? এটা দিয়ে এটা গুনতে পারবেন? রব্বুল আলামিন বলে, আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি। হ্যাঁ, আমি সেজদা পাই না? আমি আল্লাহ গোলামি পাই না? হ্যাঁ, ঘোড়া তো দাঁড়ায় ঘুমায়, বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায়। তোমাকে তো আমি রাত্রিবেলা 8 ঘন্টা 7 ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি। আমি ঘুম যতক্ষণ না দেই, পৃথিবীর কোনো শক্তি তো ঘুম দিতে পারে না। এই জন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না। আল্লাহ পাক বলে, আমি যখন দয়া করে ঘুম দেই, ওয়াজআলনা নাওমাকুম, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। আল্লাহ বলে, আমি যেহেতু ঘুম পাড়াই, 7 ঘন্টা পরে 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? এই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে এই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন, হুজুর এত শক্ত করে বললেন কেন? গায়ে লাগবে। আরে বেটা, তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক। আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রসুলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহর নবী বলতেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহর নবীর
কামরা সরাই দিছে। আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর এইভাবে পিঠে পিছন দিকে হেলান দিয়া বসায় না মানুষেরে, শোয়ার থেকে এভাবে বসাইছে। বসাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ, ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক আয়েশা। আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে বন্ধু, আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা জন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয়তো তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে পাটপারি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই দেখেন, এতটা শক্ত করে বলার দলিল এখন আমি বলতেছি। এই আয়াত আমি যেটা পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম সাদ, প্রথম আয়াত। এই শব্দগুলো অক্ষর, আলিফ লাম মিম সাদ, 4টা অক্ষর। এগুলোকে হরুফে মুকাত্তাআত বলে, কোরআনুল কারীমের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো। এই প্রত্যেকটা অক্ষরের সাথে একটা শব্দ আছে। আলিফ দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। লাম দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। মিম দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। সাদ দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। কিন্তু সেটা কি, সেটা শুধু আল্লাহ জানে। সেটা শুধু জানে কে? বসে, আহা ভাই, ওই যে অনেক সাথী তো দাঁড়ায় আছে। হ্যাঁ ভাই, এদিক দিয়ে আয়েন, এ বসলে ভালো হবে, সওয়াব হবে বেশি। দেখেন, এটাও একটা জরুরি বিষয়। কোরআনের কথা জুতা সহ শোনা, এটা আদব না। কথা বুঝছেন নি? এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আল্লাহর কোরআন মানে কোরআনের কথা শুনবার আদব হলো জুতা খুলে বসে পড়া। কথা বুঝছেন নি আপনি? এই জন্য আল্লাহর কথা শুনতে হইলে জুতা পরিহিত অবস্থা, এটা আদব না। এই জন্য কোরআনের তাফসিরে আছে, ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছিলেন, মুসা ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলো। আছে না এই কথা? কোরআনে শুনছেন না? এটা কোরআনের আয়াত। মুসা জুতা খোলো, ওইখানে তাফসিরে আছে এই কথা। কেন এটা বললেন? ওই সময়, যেই সময়ের ঘটনা এটা, ওই সময় প্রচন্ড ঠান্ডা পড়ছিল, এত বেশি ঠান্ডা, কনকনে শীত। মুসা আলাইহিস সালামের বিবি সাফিয়া, উনি শীতে ঠান্ডায় কাঁপতেছিলেন। অন্ধকার রাত, মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে। মানে উনি মাদায়েন শুআইব আলাইহিস সালাম, ওনার শ্বশুরের এলাকার থেকে উনি মিশরে আসতেছিলেন। কথা বুঝছেন? তো এই একে তো শীত পড়ছে, দ্বিতীয়ত রাস্তা হারায় ফেলছে, তৃতীয়ত রাত অন্ধকার পুরা। এই অবস্থায় উনি বিবিরে, ওনার স্ত্রীকে বলছে, তুমি এনে একটু দাঁড়াও, আমি ওই যে পাহাড়ের টিলায় গাছের মধ্যে মনে হয় যেন আগুন জ্বলতেছে, আগুন হইতে পারে, তো হইতে পারে আগুন, যদি আগুন হয় তোমার জন্য একটু আগুন নিয়ে আসবো, তাইলে আগুন ফোয়াইতে পারবা। আগে আমরা আগুন ফোয়াইতাম না, এরকম আগুন ফোয়াইলে ঠান্ডাটা একটু কমবে। অথবা ওইখানে যেহেতু আগুন, কোনো লোকও থাকতে পারে যে হেরা আগুন ফোয়াইতে আছে, তারারে জিগাইলে মিশরের রাস্তাটা পাবো। কথা বুঝেন না? লাভ একটা হইবই, তুমি একটা দাঁড়াও, হয় আগুন পাবো,
নয়তো কি পাবো? পথের ঠিকানা ঠিকানা পাবো। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আসছেন। তো ওইখানে আসার পরে সূরা তাহার মধ্যে আছে আল্লাহ তাআলা সেখানে বলছেন তোমাকে, মুসা এটা একটা পবিত্র ভূমি, তুমি এখানে তোমার জুতা খোলো। এখন একে তো ঠান্ডা, এবার আপনি কাফে, কথা বুঝেন নাই। এই সময় আরো শুও না ফিন্দনের কথা, এই সময় আরো বলার কথা যে মৌজা থাকলে মৌজাটাও ফিন্দ। আরো বলতেছে কি করতে? জুতা খুলো, ফাখলান আলাইক। এই কেন বললেন? তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এই জন্য বললেন মুসা আমি এখন তোমার সাথে কথা বলবো, আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসে পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা শুনতে জুতা সহ, আপনার স্যুট সহ, বুট সহ ঠিক না, এই জন্য বসো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে বসছেন। বসে তাফসীরে আছে উনি জিজ্ঞেস করছেন আপনি কে? মুসা আলাইহিস সালাম খুব সাহসী ছিলেন বেটা। আল্লাহ তাআলা বলছে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে আপনার আরো কিছু পরিচয় বলেন। তা আল্লাহ বলছে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে মেনে নিলাম, এখন আমাকে কি করতে হবে? আল্লাহ বলেন ফাবুদনি, আমার ইবাদত করো। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে কি প্রকারের ইবাদত, কোনটা করব? হ্যাঁ বলছে আকিমিস সালাহ, নামাজ পড়ো। বলছে নামাজ পড়লে আপনার কি ফায়দা হবে? লিযিকরি, নামাজের মাধ্যমে আমার জিকির আদায় হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বলছি যে জুতা খুলে বসে শোনা এটা আদব। ঠিক আছে ইনশাআল্লাহ, সামনে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খাবারের ক্ষেত্রেও আদব, জুতা খুলে খাওয়া, জুতা পরিহিত অবস্থায় খাবার খাওয়া এটাও বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জুতা পায়ে খাবার খেতেন না। আল্লাহর নবী বলতেন এক গোলাম তার মনিবের সামনে মাথা নুইয়ে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার মনিব আমার মালিকের সামনেও এভাবে খাই। সুবহানাকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় মাথা নুয়ে, দুই পাও হাঁটু সহ তুলে, আমি সেভাবেই খাই। এজন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিড়ি দিয়া, পিড়ি যেটি আগে আছিল, এই পিড়ি দিয়া ছিল শতভাগ সুন্নত আদায় হইতো। কিন্তু সেই পিড়ি শতভাগ সুন্নত যেটা, এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল, চেয়ার, এটা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের খাবারে 4টা আদব ছিল। 1 নাম্বার জুতা ছাড়া খেতেন, 2 নাম্বার পিঠ সোজা রাইখা খাইতেন, এরকম ফেলান দিয়া খেতেন না, 2 নাম্বার মাথা ঝুঁকাইয়া খাইতেন, 3 নাম্বার 2 হাঁটু আপনার তুলে খাইতেন। এই 4টা আদায় হয় ফিরিত বলে, ঠিক না? ফিরিত বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায়। ফিরিত বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নাই। পিরিত খাইতে গেলে মাথা এমনি আলগি দিয়ে খাওয়া যায় না, মানে মাথা নোয়াইতে হয়। পিরিত বসলে জুতা পায়ে দিতে হয় না, এমনিতেই বসতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরার বাপ চাচা দাদারা ওয়াজ শুনছে কম, আমল করছে বেশি, আর আমরা এখন শুনি বেশি। আমরা এক একজনের মোবাইলও লাখ লাখ ওয়াজ, এমনি ওয়াজ টান দিলে হুজুর গইরা দৌড়ায়, হুজুর দৌড়ায়। হ্যাঁ, টানের লগে হুজুর 2-4 ডজন এমনি দৌড় মারে হুজুর, হুজুর আর হুজুর, হুজুর আর হুজুর, ওয়াজ আর ওয়াজ। কিন্তু কি নাই আমাদের পরিবর্তন। আল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন করে দেন। তো বলতেছিলাম এই 4টি অক্ষর আলিফ লাম মিম সাদ, এটার বিস্তারিত ব্যাখ্যা ছাড়া কথা এটাই যে এগুলোর অর্থ, এগুলোর পূর্ণ শব্দ, এগুলোর উদ্দেশ্য সবটা আল্লাহ তাআলাই জানে। কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর উদ্দেশ্য কেন এটা আল্লাহ তাআলা জানে। তবে এটার বাহ্যিক উপকারটা কি? বাহ্যিক উপকারটা হলো কোরআনুল কারীমের 29টা সূরার মধ্যে এরকম কাটা কাটা অক্ষর আছে। যেমন সূরা বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন, হ্যাঁ, এরপরে তাহা, এরপরে হামিম, হ্যাঁ, এগুলো এই বিভিন্ন সূরার শুরুতে আছে। এগুলোর লক্ষ্য উদ্দেশ্য বাহ্যিক উপকার হলো মক্কার কুরাইশরা বলতো যে এটা মুহাম্মদের বানানো। এটা কার বানানো? আর কারো বানানো যদি মানুষের বানানো কিতাব হয়,
বই হয় তাইলে আরেকজনে এটার ব্যাখ্যা করতে পারে। যেমন আগে লিখে গেছে কবিতা, এখনকার ওয়ালারা এগুলো বসে বসে কি করে, ব্যাখ্যা করে না? কথা বলেন না কেন? তাইলে এটা যদি মুহাম্মদের বানানোই হয়, আল্লাহ তাআলা এই 29টা সূরাতে মাঝে মাঝে কিছু পর পর এরকম কাটা কাটা অক্ষর এগুলো নাজিল করে বলছে যে কও এটির অর্থ কি। বাতিজার ফুট কও, এবার বোঝেন নাই? এইবার কও এগুলোর অর্থ কি। ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান তখন বেটকি দিয়ে গেছে, বলতে পারে না। যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে, নমরুদ জিজ্ঞাসা খোদা কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ কাউকে জীবন দেয়, আমার আল্লাহ কাউকে মরণ দেয়। আচ্ছা, আনাল্লাযী উহয়ী ওয়া উমীত, এটা আমিও তো পারি। এরপরে জেলখানার থেকে দুইজন আসামি, যাদের দুইজনেরই ফাঁসির রায় হয়েছে, ফাঁসি কার্যকর হবে, এই অবস্থায় দুজনরে আনছে দরবারে। আইনা একজনরে বলছে জল্লাদকে তার কল্লা ফালাই দে, দিল ফালাইয়া। আরেকজনকে বলছে যাও তোমারে ছেড়ে দিলাম, বাই যাও গা, অটো তুইটা যাবে ডাইরেক্ট অটো পাও, সিনজি পাবার পিছের দিকে চাইবা না, যাও গা। সে দিছে দৌড়, বাইর গেছে গা। তা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে নমরুদ বললে দেখলে তো, এই যে একজনকে জীবন দিলাম, আরেকজনকে কি দিলাম, মরণ দিলাম, এই যে মাইরে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কাচ্ছে, তার এই কথা যে এই বেকুবেরে এমনি বোঝানো যেত না, হ্যাঁ, যে এইটা জীবন মরণ না, এইটা এমনি বোঝানো যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কথা বলছে, আচ্ছা শোনেন, আমার আল্লাহ আরেকটা কাজ করতে পারে, তিনি প্রতিদিন ফাইন্নাল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়। আমনে কষ্ট করে আগামীকাল পশ্চিম দিক থেকে উঠাইয়া পূব দিক দিয়ে ডুবাই দেন, আপনি এটা করে দেন। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ কোরআনে বলে এতে বেঈমান এবার নির্বাক হয়ে গেল। আর কি বলবে এখন, কোন সুযোগ আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে কোরআন যে আল্লাহর এটা প্রমাণ করছে, আরো বহুভাবে বলছে। কখনো যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের মতো একটা সূরা বানাও, এই কোরআনের মতো একটা আয়াত বানাও, এই কোরআনের মতো 10টা আয়াত বানাও, এই কোরআনের মতো একটা সূরা বানাও, দেখো চেষ্টা করে সবাই মিলে। এরকম বহু রকমে বলছে। এটাও একটা মাধ্যম যে আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার শুরুতে আমি আল্লাহ এরকম কাটা কাটা অক্ষর আমি নাজিল করেছি। যদি মনে করো এটা আমার মুহাম্মদের বানানো, তাইলে বানানোটা হইলে তোমরাও তো বুঝতে পারো, একজনের কথার ব্যাখ্যা আরেকজনে তো করতে পারো, মানুষ হিসাবে, তাইলে তোমরাও এটার ব্যাখ্যা বলো, তাফসীর বলো, এটার অর্থ বলো। কিন্তু একটা বেঈমান গত 1450 বছরের ভিতরেও বলতে পারে নাই, আগামী 1400 কোটি বছর ভিতরেও বলতে পারবে না। এটা কোরআন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ বলছে এটা সেই কিতাব, যেই কিতাবের মধ্যে পেছন থেকেও কোনো ভুল কথা ঢোকে নাই, সামনের থেকেও কোনো ভুল কথা ঢুকবে না। এটা আপনার ভুল থেকে প্রুফ করা, ওয়াটার প্রুফ, যেমন পানির থেকে প্রুফ করা, পানি লাগলে ভিজে না, এরকম এটা ভুল থেকে প্রুফ করা, অর্থাৎ ভুল থেকে মুক্ত করা। এটা পৃথিবীর সব কিতাবের শুরুতে কিতাবের লেখক, বইয়ের লেখক বলে নেয় ভূমিকাতে যে ভুল থাকা স্বাভাবিক, জানাইলে আমরা পরবর্তী ছাপায় ঠিক করে নেব, ঠিক কিনা? শুরুতেই বলে নিছে ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অস্বাভাবিক, স্বাভাবিক না, ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অসম্ভব। পরে জানাইলেও ঠিক হইতো না, পরে জানানোর সুযোগও মিলতো না, এটা জানানোরও দরকার নাই, এটা নিখুঁত করেই আমি আল্লাহ বানিয়েছি। যালিকাল কিতাব লা রাইবা ফি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, এই তরজমাগুলো শুনেন, বেশি ব্যাখ্যা লাগবে না, এমনিই বুঝবেন। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, নবীজিকে বলছেন এটা, হে নবী এটা এমন একটা কিতাব, উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? কথা বলেন না, কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে?
জিবরাইলের মাধ্যমে। কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তিনজনের সমন্বিত এই কোরআন। আচ্ছা বলেন, এই তিনজন আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের সমন্বিত যেই কিতাব, পৃথিবীর আর কোন কিতাবটা এটার দ্বারে কাছে আসবে? কথা বলেন। আর কোন কিতাবের সাথে এই তিনটা সম্পর্ক একত্রে যুক্ত করা যাবে? বাংলা বই লগে, অঙ্ক বইয়ের সাথে। তাইলে এই কোরআনের একটি অক্ষরের সাথে কয়েক কোটি আপনাদের এই দুনিয়ার পড়ালেখার একটা অক্ষরের সাথে কোনো তুলনা হয়? কথা বলেন, তুলনা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি জগতে বিভিন্ন কাজে, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, জগতে বিভিন্ন কাজে বিভিন্ন জনকে আমি লাগাই, আমি বন্টন করি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই জগৎ সংসারে প্রত্যেকের উপার্জন, আয় রোজগার কে কোন লাইনে করবে এটা আমি বন্টন করি। কে কে বন্টন করে? আল্লাহ বন্টন করে। কেউ রিক্সা, কেউ অটো, কেউ সিএনজি, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ মিস্ত্রি, কেউ কৃষি, এরকম হাজার আইটেমের কাজ। আল্লাহ বলেন কোটি কোটি আইটেমের কাজ আমি আল্লাহ বন্টন করে দেই, বন্টন করি আমি। কিন্তু আল্লাহ তাআলা বলে কিছু মানুষকে আমি আলাদাভাবে রেখে দেই শুধুমাত্র আমার কাজে ব্যবহারের জন্য। আর সেটাই হলো ওই কোরআন সুন্নাহর ইলম আমি যাদের কলিজার মধ্যে দিয়েছি, সেই তালেবে ইলম, সেই উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এটা যেন এমন 500 লোক এখানে একত্র হয়েছে, 450 লোককে আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিছে, 50 জন লোককে রেখে দিছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ এদেরকে দিবেন না কোনো কাজ? আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আরে এদেরকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ ব্যবহার করব, এদেরকে আমি আমার কোরআনের হাফেজ বানাবো, এদেরকে আমি কোরআনের মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের আলেম, কোরআন আর সুন্নাহর সমঝ বুঝ, এটা আমি এদেরকে দান করব। এজন্য এদেরকে আলাদা রাখলাম। এজন্য দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইলমের জন্য আল্লাহর কসম, যেই সন্তানটা আলগা হইতে পারছে, যেই সন্তানটাকে আল্লাহ মাদ্রাসায় ঢুকাইছে, কসম খোদার, আপনার পছন্দ হোক বা না হোক, আপনার বিশ্বাস হোক বা না হোক, এটাই সত্য, এটাই বাস্তব। গোটা আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের লোক, শ্রেষ্ঠ বাছাই মাদ্রাসার ওই তালেবে ইলম, কোনো সন্দেহ নেই। যদি কোনো যুক্তি থাকে আর ব্যতিক্রম পেশ করিলে আমরা শুনতে রাজি, আমরা শুনতে রাজি। কোরআন যে পড়বে, রাসূলের হাদিস যে পড়বে, এর চাইতে দামি অন্য কিছু পড়ার কারণে কেউ হইতে পারে? এটা কোন যুক্তিতে? এটা যদি কারো কাছে যুক্তি থাকে শুনাইলে আমরা শুনতে রাজি আছি। কেউ পেশ করতে পারে জানা থাকলে ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নেই। এজন্য আলেমে দ্বীন শ্রেষ্ঠ, তালেবে ইলম শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর ইলম যার কলিজাতে আছে সেই শ্রেষ্ঠ। আপনার পছন্দ হোক বা না হোক। আর পছন্দ হবে না কেন? আল্লাহর কথা, রাসূলের কথা, ঠিক কি না বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা সেই কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কথাটাই বলতে চাইছে। আল্লাহ বলেন নবী, আপনার কাছে যেই কোরআন আমি নাজিল করেছি, এটা দুই কারণে। একটা হলো লিতুমদিরা বিহি, এটা দ্বারা আপনি সমস্ত মানুষকে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, পরকালের ভয় দেখাবেন, এক। আরেকটা হলো যিকরা লিল মুমিনিন, এবং এই কোরআন সমস্ত ঈমানদারদের জন্য নসিহত, উপদেশ হিসাবে কাজ করবে। তো আল্লাহ বলেন যে এই কোরআন দিয়ে সবাইকে আখিরাত আর পরকাল, জাহান্নাম আর কবরের ভয় দেখাবেন, আর সমস্ত ঈমানদারদের জন্য এটাই একমাত্র নসিহত থাকবে। সেইটা প্রচার করতে গিয়ে, সেইটা বলতে গিয়ে, সেইটা আপনি নিজে প্রচার প্রসার করতে গিয়ে, সেটার দাওয়াত দিতে গিয়ে, সেটার তালিম দিতে গিয়ে আমি আপনাকে বলে দিলাম আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ, ভীতি এটা যেন কাজ না করে। বলা বুঝছেন?
আপনি স্পষ্টভাবে হিম্মতের সাথে সাহসের সাথে আমার কথা বলে ফেলেন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনার কলিজার মধ্যে যেন এই কোরআন বলতে গিয়ে কোন রকম হারাজ, সংশয়, লজ্জা, ভীতি, সংকোচ, উৎকণ্ঠা, পেরেশানি, অস্থিরতা, ভয়, আতঙ্ক কিচ্ছু যেন আপনাকে আক্রমণ না করে, কোনটাই যেন না আসে। আপনি মালিকের কথা স্পষ্ট বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশরা একদিন চূড়ান্ত হুমকি দিছিল, মুহাম্মদ হয় তুমি তোমার এই কথা ছাড়ো, আর নাই তো তোমার ব্যাপারে আমরা একটা চূড়ান্ত ফয়সালা করব। আল্লাহ নবী তখন বলছিলেন, মক্কার নেতা উতবা নবীজিকে বলছিলেন, মুহাম্মদ আর নাই তো বলো কি চাও, নারী চাইলে নারী দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, রাজত্ব চাইলে রাজত্ব দেব, সব দেব তোমারে, কিন্তু তুমি আমাদেরকে এই কথাগুলোর থেকে বিরত থাকো। তোমার এই কোরআনের কথা, ইসলামের কথা, ঈমানের দাওয়াত এগুলো বন্ধ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, হে মক্কাবাসী, লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে যদি আমার চাঁদটা এনে দাও, ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া, আর চাঁদ আর সূর্য এনে দিয়ে যদি বলো আমাকে আমি এই দাওয়াত ছেড়ে দিতাম, এই কথাগুলো ছেড়ে দিতাম, এই কোরআন ছেড়ে দিতাম, এই ঈমানের এলান বাদ দিয়ে দিতাম, লান আতরুকাহা, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না, হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ, আল্লাহর কসম, হয় জমিনে এই ঈমান, এই কোরআন এটা বাস্তবায়ন হবে, নয়তো আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। মাঝখানে কোনো সমঝোতার কোনো অপশন নাই, হয় ইমানদার হবে, হয় কোরআন কায়েম হবে, আর নয়তো আমি মুহাম্মদ জীবন দিয়ে চলে যাব। হাদিসের মধ্যে আছে এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করছে, বলছে তোমরা আমাকে ফিরাইতে পারবা না। আরেক হাদিসে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার এই কথা বলবো শেষ পর্যন্ত, আর নয়তো হয় তোমরা আমার গর্দান আমার শরীর থেকে আলাদা করে ফেলবে, আর নয়তো আমি আমার এই কথা বলেই যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি ইধার, কবি উধার, কবি জমি পর, কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, মেলায় মেলায়, হাঁটে হাঁটে, বাজারে বাজারে, তাবুতে তাবুতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, একজন, দুইজন, 10 জন, 5 জন, 100 জন, 200 জন, 1000 জন, 1.25 লাখ জন, সবার সামনে শুধু বলতেই থাকছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। দিনেও বলছে, রাতেও বলছে, দুপুরেও বলছে, বিকালেও বলছে, শনিবারেও বলছে, শুক্রবারেও বলছে, বৃষ্টি হচ্ছে তখনও বলছে, রোদ উঠছে তখনও বলছে। শুধু আবু জেহেলকে কিতাবে আছে 4000 বার কালেমার দাওয়াত দিছে, একবার না দোস্ত, 4000 বার। আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে দাওয়াত দিছে, বলছে চাচা, চাচা কালেমা পড়েন, চাচা, চাচা কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে না ভাতিজা, বংশের মুখে চুনকালি মাখতে পারবো না, মানুষ শুনলে আমারে শরম দিবে। আল্লাহ নবী তখন বলছে চাচা কানে কানে বলেন, কেউ রে শুনাবো না, আমি কসম করলাম জগতের কেউ জানবে না আপনি ঈমান আনছেন, আমি শুধু হাসরের মাঠে আমার মালিকের সামনে বলবো আমার চাচা ঈমান আনছে, এত সুযোগ দেন। আবু তালেব বলছে না মুহাম্মদ, এটা জানাজানি হয়ে যাবে, আমি বলবো না, আমি পড়বো না। এরপরে নবী তখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন চাচা চাচা আপনি যদি কালেমা গ্রহণ না করে কবরে যান, আপনার কবরে আযাব হবে, হাসরে আযাব হবে, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি ভাতিজা মুহাম্মদ হয়ে কেমনে এটা সহ্য করব। তখন আবু তালেব বলছিল আল আরু খায়রুম মিনান নার, আন নারু খায়রুম মিনাল আর, হে ভাতিজা মুহাম্মদ, আগুনে জ্বলা চাইতে এটা ভালো মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। আজ আমরা হাজারো গুনাহ করি, মানুষের কাছে বেজ্জতি হবেন
এই কারণে গুনাহটা মাইনা নেয়, জাহান্নামটাকে আপনার ভয় করে। একটা ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে হাজার রকমের নাফরমানি করে, শুধুমাত্র ফুলাফাইনে শখ করছে, ছেলেরা শখ করছে, মেয়েরা শখ করছে, ওই গ্রামবাসী কইছে, এই জন্য গান বাজায়, ডেকসেট বাজায়, 70,000 টাকা দামের গেট, পুরা প্যান্ডেল ভিডিও হইতেছে, পুরা প্যান্ডেলে বেড়া বেড়ি একত্রে ভাত খাইতে আছে, জোয়ান বুড়ো একত্রে খাইতেছে, রঙে ঢঙ্গে সাজ্জা গুজ্জা বেডিরা হাঁটতেছে, ভিডিও হইতেছে, মেয়ের ছবি, বউয়ের ছবি, ছেলের পক্ষের সব পুরুষরা, ছেলেরা গিয়া গিয়া উঠাইতে আছে, কারো কোনো বাস বিচার নাই। পুরা বিয়েটার মধ্যে ইসলাম কোথায়, মুসলমানের চিহ্ন কোথায়, নবীর সুন্নত কোথায়, এটা ম্যাগনিফাইং গ্লাস, আতশী গাছ কিংবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে ইসলাম কোথায়, এখানে দ্বীন কোথায়, এখানে সুন্নত কোথায়? শুধু নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি। মেয়ের বাপ আর বাবার বাপ, ওই দুই নাফরমানের টেনশন হইলো বাতেনি কোনো শর্ট খায়, গুস্তনি কোনো টান পরে, এই জন্য তার টেনশন বাতের ডেক আর গুস্তের ডেক আর ডাইলের ডেক। কারণ যেই পরিমাণ নাফরমান গুনাহ করতেছে, এরা খাইতে হবে বেশি। কথা বুঝছেন মুসলমান? কারণ কি? কারণ উত্তর হলে এটাই হুজুর, এটাই চাচা উত্তর, যে জাহান্নামে চললে চললাম, তা সমাজে চলতে হইব, মানুষের লগে মিললে চলতে হইব। এটা আবু তালেবের উত্তর না? কথা বলেন না কেন? তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হাদিস সে আছে, আল্লাহর নবী তখন শেষ আবু তালেবের মৃত্যুর সময় বলছে, চাচা আমি যতক্ষণ আল্লাহ নিষেধ না করে ততক্ষণ আপনার জন্য ইস্তেগফার, মাফ চাইতে থাকবো আমি। আবু তালেব মারা গেছে, নবী কাঁদতেছে, তখনও আল্লাহর কাছে মাফ চাইতেছে, তখন আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য এবং ঈমানদারের জন্য, কোন বেঈমানের জন্য মাফ চাওয়া, মুশরিকের জন্য মাফ চাওয়ার কোনো ইজাজত নাই, যদিও সে আপনার নিকটাত্মীয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে তার ঠিকানা জাহান্নাম। কোরআনে আল্লাহ বলছে, এটা এই ঘটনায় নাজিল হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, ঈমান আর আমলের উপরে ওঠেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার বাপ, তাইলে আমরা আপনাদের কাছে এটাই বললাম, আল্লাহর কথা বলতে গিয়ে রাসূলকে আল্লাহ বলছে সংকোচের কোনো দরকার নাই, আমি আছি আপনার সাথে, আপনার সাথে। আপনি বলতে থাকেন, কেউ যদি না মানে আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন। ঠিক কি না বলেন? আপনার পুরস্কার আপনি পেয়ে যাবেন। বাকিটা শুধু তরজমা বলি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এবার আল্লাহ আমাদের সবাইকে বলছে, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, তোমাদের সবাইকে বলছি তোমরা এটাকেই অনুসরণ করো। কোনটাকে? কথা বলেন, কোনটাকে? এই অনুরোধটা কে করছে? আল্লাহ। এরপর আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার কোরআনকে বাদ দিয়ে আর কাউকে তোমাদের বন্ধু বানায় না, আর কাউকে বন্ধু রূপে তাকে অনুসরণ করো না। অনুসরণ করিলে আমাকেই করো, অনুসরণ করিলে আমার বন্ধুকেই করো, অনুসরণ করিলে আমার কোরআনকেই করো, অনুসরণ করিলে আমার হাদিসকেই করো। দুনিয়াও সুখ পাবা, কবরেও শান্তি পাবা, আখিরাতেও জান্নাত পাবা। এরপর আল্লাহ বলেন, কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, বলছি তো আমি ঠিক, কিন্তু উপদেশ তো গ্রহণ করো তোমরা অল্প কিছু লোক। এই আল্লাহ, এই যে আপনারা যে বলেন হুজুর এত মানুষে ওয়াজ করে, এত ওয়াজ, মানুষের মধ্যে তো আমল কম, আমল নাই। ওই যে আল্লাহ তো বলছে, কালিলাম মা তাযাক্কারুন। হ্যাঁ, উপদেশ তো গ্রহণ করে কয়জন? সামান্য, সামান্য। বাকিরা কেবল ভাতে না খায়, জিন্দিগি মনে করে ভাত। আরে সুবহানাল্লাহ। যেটা জিজ্ঞাসা করবেন, যেটা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, 3 ফুট বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি ভাই, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্দা হুজুর টাইলস, ভিতরে মতে। বাহ, কত বড় নিয়ামত। উনার বাপ দাদা 14 গোষ্ঠী বাহিরে মুত্ত, এখন উনি ভিতরে মতে। কত বড় সুখের কথা এটা। উনি এবং উনার নায়নাত কুররা সব ভিতরে মতে, এটার মধ্যে খুশি। এবারটা আল্লাহর কাছে, খোদার কাছে
যা চাইছি সব পাইছি, 3 ফুট বিদেশ, তারপরে 4টা মাইয়া বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, সাতকিল অথবা নোয়াখালী শহরে জায়গা লইছি, আল্লাহর রহমতে আমনগো দোয়া, ব্যাংকে কোগা টাকাও আছে, আর কি তো হুজুর। এখন কি করেন, এই জন্য চা খায়, বন খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন চায়, বেড়া চায়, বেডি চায়, কথা বুঝে আমার কোনো কাম নাই, তো কাম তো গুছাই লাইছে, কথা বুঝেন নাই? উনি দুনিয়ার যে জন্য আসছে এটা তো ক্লিয়ার। হ্যাঁ কয় কোন রকম আর অনমূল্যে হইল কোন রকম। আমি আল্লাহর দোহাই বলি মুরব্বীরা, কোন রকম মরেন না, কোন রকম কোন রকম আরো কটা দিন বাচ্চা থাকেন দুনিয়ার, আরো 2-4 খিলি পান খাইতেন পারবেন, আরো কোগা আপেল মালটা খাইতেন পারবেন। কোন রকম কবরে গেলে পিঠটা সোজা কইরা আড্ডির গুড়াগাড়া গিরাগাড়ি ভাঙ্গা লাইব একদম। কোন রকম কবরে যাইতে আল্লাহ নিষেধ করছে, যে এমনি যাইও না, কোন রকম যাইও না, কোন রকম যাইলে একদম আড্ডি ভাঙ্গালাম, একদম গুড়া গুড়া করে এলাম। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে আস, ঠিক না? কোন রকম যাইতে কইছে, কথা বলেন না কেন? কোন রকম যাইতে বলছে, আল্লাহ মাফ করে দেন। পূর্ণ মুসলমান হয়ে যাইতে বলছে, পূর্ণ ইমানদার হয়ে যাইতে বলছে। কালিলাম মা তাযাক্কারুন, এজন্য আল্লাহ বলে আমার বলা তো আমি বান্দা বললাম, কিন্তু উপদেশ গ্রহণ করো তো অল্প কিছু লোক। এরপর আল্লাহ বলেন ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, শোনো নাফরমানি করে টিকতা না, তোমাদের পূর্বে বহু এলাকা, বহু গ্রাম, বহু জনপদ আমি আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কিনা বলেন? ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, হয়তো রাতের গভীরে ঘুমায়া ছিল, আমি আযাব দিয়া ধ্বংস করে দিছি, অথবা দ্বীপ প্রহরে দুপুরের খানা খাইয়া শুইছিল, আমি আযাব দিয়া শেষ করে দিছি। কথা বুঝছেন? কোরআনের আয়াত। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলেন যখনই আমার কোনো আযাব আসছে, চূড়ান্ত আযাবে যখন ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপী, তখন চিৎকার করে বলছে আয় আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে আযাব আইসা গেলে আর মাফ হয় না। শেষ, কথাও শেষ না হুজুর, আর দরকার নেই। ফেরাউনও শেষ। ফেরাউন আপনার শেষ যখন ডুববে যায়, কাব্বানি শেষ, প্রথম কতক্ষণ কাব্বাইছে, কাব্বাইয়া দেখে যে আর কাব্বানিও আর নাই, মানে ওই যে উডানা মারি পানির মধ্যে সুবানি খাইয়া। এরপরে যখন দেখছে আর বুঝছে আর আশা নাই, তখন বলতে লাগছিল যে আমি মুসার খোদার উপরে কি আনতেছি, ঈমান আনতেছি। বেঈমানে তখনও এটা কয় না যে আমার খোদার উপরে ঈমান আনছি, বুঝেন নাই কথা? কয় মুসার খোদার উপরে কি আনতেছি। মুসার খোদার উপরে কস কেন? তুই তোর খোদার উপরে না কইবি। কত বড় ঢাকায়, বুঝছেন না? আমানতু বিরব্বি মুসা, মুসার খোদার উপরে ঈমান আনে, তুই তোর খোদার উপরে না ঈমান আনবি। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই ঈমান আর গ্রহণ করে নাই, সে বেঈমান হয়েই মরে গেছে। আর নাফরমানের বুদ্ধি কম থাকে, পাপ যখন বেড়ে যায় বুদ্ধি কমে যায়। নাহলে তে এটা চিন্তা করা দরকার ছিল, এত বড় একটা বাদশা তুই এটা ভাবা দরকার ছিল যে রাস্তা কেমনে হয়। এত বড় উত্তাল ঢেউয়ের মধ্যে আমি বরাদ্দ দিলাম না, তারপরে যে আমি কোনো কিছুর স্যাংশন করলাম না, এনে কেমনে রাস্তা হয়ে গেল। তুই যে মুসা নবী পার হয়েছে দেখে তুইও বেরবেরাইয়া পার হয়ে গেলা, তুই মনে করছো তুই এটা রং। হ্যাঁ, তুমি এটা চিন্তা করার দরকার ছিল না। বেকুব হয়ে যায়। জালেমের কি বুঝ কমে যায়, নাফরমানের বুঝ কমে যায়, পাপীর বুঝ কমে যায়। এই জন্য আপনার যে সমস্ত ছেলেরা দেখবেন গুনার মধ্যে ডুবা, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না, কোরআন চিনে না, সারাক্ষণ মোবাইল, ফেসবুক, নর্তকী, নাচ, গান, গেমস, এরপরে এগুলোর মধ্যে মেয়ের পিছনে, মোবাইলের পিছনে জীবন শেষ করে, এদের বুদ্ধি কম। এজন্য চুলের কোনো স্টেশন নাই, প্যান্টের কোনো স্টেশন নাই, জামার কোনো স্টেশন নাই। তার জামাতে, প্যান্টে, চুলে মাসে 3 বার বদলায়। পাগল এরম করস কেন? কথা বলেন কেন? তুই এরম করো কেন? তুই যে গত মাসে আসিল এদিক দিয়ে চুল নাই, এই মাসে দিয়ে এদিক দিয়ে নাই, কথা বলেন না কেন? গত মাসে দেখছি এন দিয়ে খাড়া, অন দিয়ে এন দিয়ে খাড়া, এরম কা? একবার মারুয়া প্যান্ট ফিন্দ, একবার সিবা প্যান্ট ফিন্দ, একবার ডোলা প্যান্ট ফিন্দ, একবার ফিসি দিয়া দেখা যায়, এরম কা? হ্যাঁ, বুদ্ধি কম। কি কম বলে না? বেকুব, আকল কমে যায়, বিবেক বুদ্ধি কমে যায়। বিশ্বাস করেন
গুনাহ মানুষের আকল কি করে ফেলে? কমায় ফেলে। গুনাহ মানুষের বুদ্ধি কমায় ফেলে। বলেন নাউজুবিল্লাহ। শেষ আল্লাহ তাআলা বলেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা বলে হাসরের মাঠে উভয়কে, উম্মতকে জিজ্ঞাসা করব, আমার যত রাসূল নবী আসছিল তারা তোমারে এই কথাটি বলছিল নি? আল্লাহ বলেন আমি জিজ্ঞাসা করব। আর নবী রাসূলকেও বলমু তোমরা এদেরকে বলছিলেন। তখন কেউ আর অস্বীকার করার সুযোগ থাকবে না। এরপর আল্লাহ বলেন ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন। আমি পূর্ণ সজ্ঞানে আমি আল্লাহ তাআলা পুরা ঘটনা তোমার 60 বছরের 60 সেকেন্ড, প্রতি সেকেন্ডের হিসাবপত্র করায় করায়, গন্ডায় গন্ডায় আমি আল্লাহ তোমার সামনে পেশ করব। একটা একটা করে বলবো, জমিন দিয়া বলামু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলামু, ডান কাদের বাম কাদের ফেরেশতাদের দিয়া বলামু, আমি আল্লাহ নিজেও বলবো। তখন বুঝবা ওমা কুন্না গাইবিন। আমি কিন্তু তোমার পুরা হায়াতের কোন সেকেন্ড তোমার থেকে আমি অনুপস্থিত ছিলাম না। আল্লাহ আমার আড়ালে কখন? কথা বলে না। আল্লাহ আমার আড়ালে কখন? আল্লাহ আমারে দেখে না কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আছে? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তামালুন। রব্বুল আলামিন বলে বান্দা যখন যাই করো আমি মাওলাকে কিন্তু গাফিল ভেবো না, আমি গাফিল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেমরা যত নাফরমানি করো না কেন আমি আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলে বান্দা তোমার 24 ঘন্টার প্রত্যেক অবস্থার ব্যাপারে আমি খবরও রাখি, আমি চোখেও দেখি। খবরও রাখি, চোখেও দেখি। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন তুমি কি জানো না বান্দা আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ থাকে কতক্ষণ? ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলেন ভরসা করো ওই চিরজীবিতের উপরে যার কখনোই কোনো মৃত্যু হবে না। তিনি কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আছি তো আছি, আমি ছিলাম তো ছিলাম, আমি থাকবো তো থাকবো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। ওমা মাসসানা মিন লুগুব। আমার কোনো ক্লান্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি। আমি পথ হারাই না। ওয়ালা ইয়ানসা। আমি কিছু ভুলেও যাই না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোথাও একটা পাতা পড়লে আমি সেটাও জানি। 7 তবক জমিনের নিচে যা, আমার 7 আসমানের উপরে যা, তাও আমার। 7 তবক জমিনের নিচে এক ছোট্ট পিঁপড়ার চোখ আমি যেমন দেখি, জমিনের উপরে তোমার চোখ আমি তেমনই দেখি। আমি আসমানে যখন চালাই জমিন তখনই চালাই, জমিনের নিচে তখন চালাই। আমি এখানে রিজিক যখন দেই পৃথিবীর ওই প্রান্তে রিজিক তখনই দেই। মানুষের রিজিক যখন দেই, জন্তু জানোয়ারের রিজিক তখনই দেই। তোমারে যখন ভাত খাওয়াই তখন তারে আমি রুটি খাওয়াই, তারে আমি পরোটা খাওয়াই। এক একজনকে এক এক চাহিদার খাবার আমি আল্লাহ একই সময়ে পৌঁছাই। আমি আল্লাহ। কে তিনি? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি এই তাসবিহগুলো পড়বেন। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, নামাজ পড়ার, দ্বীন মানার
তৌফিক দান করুক। আমার যত বাবা ভাই দাঁড়ায় ছিলেন সবার কাছে অনুরোধ, মুসলমান যদি দাঁড়ায় থাকেন, মুসলমান যদি হয়ে থাকেন, এখন এশার নামাজের আজান হলে একটা মুসলমানের বাচ্চাও নামাজ না পড়ে এদিক সেদিক যাবেন না, এটা আমার দাবি রইল। 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে আরাফ। এই সূরার প্রথম 7টি আয়াত তেলাওয়াত করেছি ধারাবাহিক। এই সূরার শুরুতে কোরআনুল কারীমের 8 নম্বর পারা 7 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে আরাফ। বলেন তো কি নাম? আরাফ। এই সূরা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা থাকবে, যেটা জান্নাতও না জাহান্নামও না, এই মাঝের এই জায়গাটাকে বলা হয় আরাফ। কথা বুঝছেন? এটা সম্পর্কিত আলোচনা এই সূরার সামনের দিকে আছে, আমার এই অংশটুকুর মধ্যে নাই। তারপরও সূরার নাম যেহেতু, এই জন্য অল্প কথায় বলে নিলাম আর কি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরার প্রথম 7টি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি অল্প সময়। ইনশাআল্লাহ এর তরজমা এবং এর সাথে সংশ্লিষ্ট সামান্য 2-4টি কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আশেপাশে আজান হলে উঠার দরকার নেই, সবাই ইনশাআল্লাহ এখানে যেহেতু সুন্দর মসজিদ আছে, মসজিদেরই মাহফিল এবং সংগঠনের ছেলেদের নওজোয়ানদের মাহফিল, তো আমরা ইনশাআল্লাহ একটু পরে বাহিরে অন্যান্য মসজিদের জামাতের সময়ে আমরা বাহিরের মাইক বন্ধ থাকবে, ভেতরে কথা শুনবেন, লম্বা সময় দেরি না। এরপরে ইনশাআল্লাহ আমরা একসাথেই আজান হয়ে হুজুর সময় দেওয়া হবে, তখন ইনশাআল্লাহ আপনারা একসাথে নামাজ পড়বেন। কি বলেন? ইনশাআল্লাহ। আধা ঘন্টা দেরি হলে কোনো অসুবিধা নাই তো? আসলে ওই জংশন লাকসাম, আমি ওখানে 15-20 মিনিটের মতো আটকায় আসছিলাম এই জ্যামে, আপনার বেহুদা জ্যাম আর কি, তো এই কারণে দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো এই সূরায়ে আরাফ একটা মৌলিক কথা মনে রাখবেন, এই কোরআনুল কারীমের যাবতীয় বর্ণনা, পুরা কোরআনের আলোচনা 3 বিষয়। সব কথার খোলাসা হলো 3 বিষয়ে কোরআনের বক্তব্য। কয় বিষয়ে? 1 নম্বর তাওহীদ, বলেন। 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। এই কোরআনের সমস্ত আলোচনা এই 3 কথাকে ঘিরে, তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার বলেন আখিরাত। আমার ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের কথা হলো, বয়ানের মূল মাকসাদ হলো উম্মতের কলিজায় কোনো কথা বসায় দেওয়া। এটা হলো মূল টার্গেট। বুঝছেন আপনি কথাটা? কানে আঙ্গুল দিয়া শুধু সুদ দিলাম আর একটা গল্প কইলাম, কিচ্ছা কইলাম, এইটা মাকসাদ না। কথা বুঝছেন? এবং কোরআন আপনাদের সবার জন্য, সবার জন্য কিনা? তাহলে আমরা যদি বলি যে না আমরা বুঝতাম না, আমরা সাধারণ মানুষ, তাহলে কোরআন আপনার জন্য না, এটা আগে আপনি বলে নেন। অথচ আল্লাহ তাআলা তো বলছেন কোরআন সবার জন্য, সবার জন্য কিনা? তো যখন এই কথা আল্লাহ বলছেন, তখন যে আপনারা থাকবেন এটা আল্লাহ জানে না? আমাদেরকে আল্লাহ বানাইছে না? এই জন্য সবার পক্ষেই আল্লাহর কোরআন বোঝা সহজ। প্রত্যেকটা মানুষ, শিক্ষিত না অশিক্ষিত, জেনারেল না অন্য কিছু, এটা বুঝার বিষয় না। কোরআন বুঝা সবার জন্য সহজ। বাংলা কঠিন হইতে পারে, অঙ্ক কঠিন হইতে পারে, ইংরেজি কঠিন হইতে পারে, আল্লাহর কসম কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর। আল্লাহ বলেন আমি তোমাদের সবার জন্য, বুঝার জন্য, পড়ার জন্য, শিখার জন্য, তাফসীরের জন্য, আমলের জন্য, নিজের জীবনে বাস্তবায়নের জন্য, যেই কোন নিয়তে কোরআন তোমাদের সবার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এটা আল্লাহর কথা। ওয়ালাকাদ, এই লামটাও তাকিদ, কাদ এই শব্দটাও তাকিদ। অবশ্যই অবশ্যই আমি সহজ করেছি তোমাদের জন্যই কোরআনকে। পড়তে চাও এটা সহজ,
তেলাওয়াত করতে চাও, এটা সহজ। তাজবিদ শিখতে চাও, এটা সহজ। মাখরাজ শিখতে চাও, এটা সহজ। সুন্দরভাবে পড়তে চাও, এটা সহজ। অর্থ বুঝতে চাও, এটা সহজ। তাফসীর বুঝতে চাও, এটা সহজ। আমল করতে চাও, এটা সহজ। বলেন আলহামদুলিল্লাহ। বলে তো আরবিতে, আরবিতে আল্লাহ বলেন সব ভাষা আমার, এই সব ভাষার থেকে আমি বুঝাই এটা আরবিতে দিছি। আরবি একমাত্র সেই ভাষা যেই ভাষা সবার জন্য, যেই ভাষারই হোক ওই প্রত্যেক ভাষাভাষীর জন্য আরবি বোঝা সহজ, এজন্য আরবিতে দিছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি কুরআনান আরাবিয়্যান, আরবি ভাষী কোরআন হিসাবে, আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সবাই বুঝতে পারো। তাহলে আল্লাহ তাআলা এটা না বুঝেনি কইছে? কথা বলেন না কেন? তাহলে বাংলা ভাষী হোক, উর্দু ভাষী হোক, ফার্সি ভাষী হোক, এই ভাষা ওই ভাষা নাও শিখতে পারে, নাও বুঝতে পারে, কিন্তু কোরআনের ভাষা আরবি বুঝা যেই কোনো ভাষাভাষী প্রত্যেকের জন্য সহজ। এজন্য শত চেষ্টা করেও দেখা গেছে আমাদের বাংলাদেশেরও এক অঞ্চল আরেক অঞ্চলের ভাষা আয়ত্ত করা কঠিন। চিটাঙ্গা ভাষা পুরা আয়ত্ত করা অনেক কঠিন, সিলেটা ভাষা পুরা আয়ত্ত করা আপনাদের জন্য অনেক কঠিন, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষের জন্য কোরআন আয়ত্ত করা সহজ। ঠিক কি না বলে? এই জন্য এটা না বুঝার কোনো সুরত নেই, না বুঝার কোনো সুরত। আজ আমাদের জিন্দেগির আফসোস, আমরা ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পিতভাবে আমরা আমাদের জীবন থেকে এই কোরআনকে সরায় দিছি। আমরা ফয়সালা নিয়ে নিছি আমি মুসলমান, আমার কোরআন পড়তে হবে না। আমি সাধারণ মানুষ, আমি রিক্সাওয়ালা, আমি ঠেলাওয়ালা, আমি কুলিওয়ালা, আমি দিন মজুর, আমি কৃষক, আমি শ্রমিক, আমি মজদুর, আমি চাকরিজীবী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি রাজমিস্ত্রি, আমি কাঠ মিস্ত্রি, আমি স্কুল পড়ুয়া, আমি কলেজ পড়ুয়া, আমি ইউনিভার্সিটি পড়ুয়া, আমি প্রফেসর। এই সব মানুষ আমরা ফয়সালা বানায় ফেলছি আমাদের জন্য কোরআন পড়তে হবে না। না বাজান, আল্লাহ পাক এই কোরআন সবাইকে পড়তে বলছে, সবাইকে। যিনি কোরআন পড়বেন না, আল্লাহর কসম, কোরআন থেকে যাদের সম্পর্ক বিচ্ছিন্ন, আল্লাহর কসম করে বলছি, রাসূল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হবে, এই কথা কোরআনে আল্লাহ বলে রাখছেন। এত রঙ্গে গুমজাইয়েন না। ভাত খাওয়ান আর সিত্তিয়া হতন, এটার নাম জিন্দিগি না। বন খাওয়ান আর বিড়ি খাওয়ান, এটার নাম জিন্দিগি না। বইয়া বইয়া ফান খাওয়ান আর চা বিস্কুট খাওয়ান আর পেঁয়াজু আলুর চপ খাওয়ান, এটার নাম জিন্দিগি না। জিন্দিগি মানে ভাত কতটি খাওয়ান আর সিত্তিয়া গুমজাওয়ানের নাম জীবন না, এটা জানোয়ারের জীবন। ওই জানোয়ারও সারাদিন কিছু না কিছু খায়, জানোয়ারও রাত হলে ঘুমায় মিয়া। কোরআনের কারণে ইজ্জত, কোরআনের কারণে সম্মান। কেন বাদ দিবেন কোরআন? কেন কেন এই ফয়সালা নিয়ে নিলেন? কোরআন আমি পড়তে পারি না, তো পারেন না, এখন পড়েন। কোরআন আমি পড়তে জানি না, তো এখন শিখেন। কথা বলেন না কেন? 90 বছর বয়সে রাসূলের সাহাবী 90 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তো ওই লোকটা কোরআন শিখছে কখন? চাচা আমার কথা বুঝছেন? যিনি মুসলমান হইল 90 বছর বয়সে, উনি কোরআন শিখলো কখন? এর আগে? কথা বলেন না কেন? পড়েন না আগে? তো তাইলে 90 বছর বয়সের পরেও কোরআন শিখতে হয়, পারে, সম্ভব। সাহাবী নলে শিখলো কিভাবে? 60 বছরের পরে কোরআন শিখা সম্ভব, দিন শিখা সম্ভব। এজন্য আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কওমি মাদ্রাসাগুলো আমরা পরিষ্কার বলি, এটা শুধু বাচ্চাদের জন্য না। কওমি মাদ্রাসা শুধু মাদ্রাসা না, কওমি মাদ্রাসা তাহরিক, কওমি মাদ্রাসা তাহরির, কওমি মাদ্রাসা একটা আন্দোলনের নাম, কওমি মাদ্রাসা একটা সাধনার নাম, কওমি মাদ্রাসা একটা মেহনতের নাম, যেখানে উম্মতের হার তবকা দিন পাবে, আল্লাহ পাবে, আখিরাত পাবে, একটা লোকও যেন জাহান্নামী না হয়, এই ফিকির আর এই সাধনার নাম কওমি মাদ্রাসা। বুঝছেন মিয়া? এজন্য আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত করি, এজন্য আমরা খানকার মাধ্যমে তাজকিয়ার মেহনত করি,
এজন্য আমরা জিকিরের মাধ্যমে মেহনত করি, এজন্য আমরা তালিমের মাধ্যমে মেহনত করি, এজন্য আমরা দান সদকা গ্রহণ করাইয়া মানুষকে আখিরাতের পথ দেখাইতে চেষ্টা করি। হার লাইনে আমরা মেহনত করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাচ্চা 6 বছরের বাচ্চাকে কোরআনও শিখাই, হাদিসও শিখাই, বাংলাও শিখাই, অঙ্কও শিখাই, যোগ বিয়োগও শিখাই, আবার বসে পেশাব করতে হয় এটাও শিখাই, মেসওয়াক করে এটাও শিখাই, টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটাও শিখাই, পানি ব্যবহার করতে হয় এটাও শিখাই, দস্তরখান বিছাইয়া খাইতে হয় এটাও শিখাই। আমরা শুধু শব্দ শিখাই না, আমরা আখলাকও শিখাই, জীবনও শিখাই। অন্যরা বাক্য শিখায়, কবিতা শিখায়, লাইন শিখায়, কিন্তু খারাইয়া মুতে, বুঝছেন? হ্যাঁ, খারাইয়া মুতলে কারো সমস্যা হয় না, তার আমরা সমস্যা। আমরা আমাদের 6 বছরের বাচ্চাকেও খারাইয়া মুততে দেই না, কোনোদিনও না। আমরা আমাদের 6 বছরের বাচ্চাকেও ঢিলা কুলুক ছাড়া পেশাব পায়খানা করতে দেই না, বুঝাই দেই, বলে দেই, 1000 বার 1,00,000 বার বলে দেই আমরা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য মনে রাখা চাই, কেন দিন থেকে বিচ্ছিন্ন হবেন? এটা আমাদের কলিজার কথা, এটা আমাদের হৃদয়ের কথা। মুসলমান এই মানুষরা আপনারা যারা বসছেন, আপনারা কেন কোরআন পড়তে পারবেন না? কেন কোরআনের তরজমা পড়লেন না? এত বড় সুন্দর জীবনটা, এত বড় লম্বা হায়াতে আসমান আর জমিনের কি পরিমাণ নিয়ামত আল্লাহর ভোগ করছেন বলেন। যে মালিকের নিয়ামত ভোগ করছেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আলাম নাজাল লাহু আইনাইন। আল্লাহ জিজ্ঞেস করছে, আমার বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? কথা বলেন, দিয়েছি কিনা? জবাব দেন না কেন? ওয়ালিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? জবাব দেন। ওয়াশাফাতাইন, রব্বুল আলামিন বলে আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? রব্বুল আলামিন বলেন যে চোখ আমি দিলাম, যেই জবান আমি দিলাম, সেই জবানে আমার কথা পড়তে পারো না, সেই চোখে আমার কোরআন কখনো দেখো না, সেই চোখে আমার ঘর মসজিদ দেখো না। আহা বান্দা, তুমি আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার সাথে কেমনে এত বড় নাফরমানি করলা? আমি কি দিয়ে অন্যায় করেছি? আমি না দিলে কে দিত? কথা বলেন, আমি না দিলে কে দিত? রব্বুল আলামিন বলেন আসমানের এই সাদা আকাশটাকে রাতের বেলায় আমি আল্লাহ কালো বানাই, এটা তো আমি করি। আমি যদি না দেই, আজকের রাত টেনে লম্বা করে যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে? ইয়াতিকুম বিদিয়াইন, আগামী কালকের ভোর আনবে কে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, জাতিসংঘের সদস্যরা, আমেরিকার বাফ, বাইডেনের 14 গোষ্ঠী। তো রব্বুল আলামিন বলেন প্রতি রাত ভোর বানাই আমি, প্রতিদিন রাত বানাই আমি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, এই মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মনিব, আমার মতো এত দয়ালু মনিবকে ছেড়ে কে তোরে আমার থেকে আলাদা করে দিল রে বান্দা? আহা, যে মা চোখের পানি ছেড়ে দিয়ে কোনো মা যদি বলে ছেলেটাকে, বাপ তুই কেমনে আমার ছেড়ে চলে গেলি, তখন ওই ছেলে পাষাণ হইলেও তো তার মাথা নোয়ায় যায়, ঠিক কিনা বলেন? ডাকাইতে হইলেও তো ওই ফুতে মাথা নামায় লাগবে। যদি মা চোখের পানি ছেড়ে দেয় যে আব্বা, আরে বাপ কেমনে ছেড়ে দিলি তুই আমার, কেমনে ভুলে গেলি, কিছুক্ষণের জন্য হইলেও তো মাথা নোয়ায় লাগবে, শক্ত কলজা হইলেও। তো রব্বুল আলামিন নিজে কোরআনে ডাক দিয়া বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম।